বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখব একটি নতুন বায়োগ্যাস প্ল্যান্টে কিভাবে আপনারা গ্যাসের চুলা সংযোগ করবেন। তো চলুন আমরা শুরুতেই দেখে নিই গ্যাস প্ল্যান্টের যেখান থেকে আমরা পাইপটা লাগাবো কিভাবে লাগাবো। চলুন। সুপ্রিয় দর্শক, আমার হাতে এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে গ্যাস বাল্ব। এই সেটিংটা আপনাদের কাছে যখন পৌঁছাবে, আপনারা প্রথমত এই গ্যাস পাইপের যে মাঝে সেন্টার পাইপটা আছে এটা আপনার আগে থেকে আটকানো থাকে, গ্যাসটা যাতে করে বের হয়ে না যায় এর জন্য ব্যবহারের সুবিধার্থে। তো আপনারা এটা খুলবেন। খোলার পরে আমি আপনাদের গ্যাসের স্পিডটা একটু দেখাতে চাই। তো এইটা প্রথমত এখানে লাগাবেন, লাগানোর পর সুন্দর করে এটাকে আটকাই দিবেন। এটা হচ্ছে মেইন গ্যাস বাল্ব, আপনার প্ল্যান্টের গ্যাসটা আউটপুট হওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে অন, এভাবে দিলে, আর উপরের দিকে দিলে আপনার অফ হবে, নিচের দিকে দিলে অন হবে। এরপর দর্শক আপনারা পাইপটা লাগাতে হবে। এখানে যে নিফিলটা দেখছেন, থ্রেড টেপ দিয়ে আপনি ভালোভাবে পেঁচিয়ে নেবেন, তারপর আপনার এটা লাগাই দিবেন। এই ক্লামটা সুন্দরভাবে টাইট দিবেন। তো হাতের পরিমাপে টাইট দিতে হবে, বেশি টাইট দিলে ক্লামের প্যাচটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এখন পরিপূর্ণ টাইট হয়ে গেছে। তো তারপর আমরা চুলাটা কিভাবে সেটিং করব চলুন দেখি। দর্শক, আপনাদেরকে একটি ইনটেক চুলা কিভাবে সেটিং করবেন, আমরা যখন আপনাদের চুলাগুলো পাঠাই এরকম থাকবে। আর এখানে যেটা থাকবে সেটা হলো ঢাকনাটা আপনি এখান থেকে খুলবেন। এটা আসলেই যাতে আপনার গ্যাসটা সমানভাবে পাতিলের চারপাশে লাগে তার জন্য। দুইটা চুলারই স্পিড করে দেয়। দর্শক, যারা সিঙ্গেল চুলা একটা চুলা লাগাবেন তাদের আর কোনো কাজ নাই। ওই যে পাইপটা আসছে প্ল্যান্টের থেকে, পাইপটা আসছে সরাসরি, আর এইটা হচ্ছে পাইপের মাথা। এই ক্লামটা ভিতরে প্রবেশ করাবেন পাইপের, তারপর সরাসরি এখানে লাগাই দিবেন এবং এটা টাইট দিয়ে দিবেন। এটা হচ্ছে সিঙ্গেল যারা একটা চুলা লাগাবেন তাদের জন্য। আর ডাবল চুলা যারা সেটিং করবেন তারা প্রথমত যেটা করতে হবে, আপনার এই চুলাটা আপনার মাপ মতো বসায় নিতে হবে। কতটুকু ফাঁকে ফাঁকে বসাবেন সেই মাপ অনুযায়ী এটা আপনাকে বসাইতে হবে। এবং এই পাইপটা এইভাবে এইখানে একটু লাগাই নিয়ে তারপর এই পাশ দিয়ে ঘুরাইয়া এই পর্যন্ত আনবেন। এটা একটা সঠিক মেজারমেন্টের জন্য। তারপর কি করবেন, এইখান থেকে দা দিয়ে কেটে দিবেন, চাকু দিয়ে এখান থেকে কেটে দিবেন। এখন এই পাইপ অংশটুকু ঠিক এরকম দুই ভাঁজ করবেন, করে এই মাঝখান থেকে মাঝ বরাবর এখান থেকে আরেকবার কাটা দিবেন। এখন কি করবেন, রিসিভ করুন। এখন আপনার এই দুই চুলা সংযোগ করার জন্য মাঝে একটা টি ব্যবহার করা হবে।
টিটা অবশ্যই আপনাকে ভালো করে থ্রেড টেপ দিয়ে পেঁচাতে হবে, যাতে করে গ্যাসটা কখনোই এই থ্রেড টেপ এবং পাইপের মাঝামাঝি অংশ থেকে লিক না করে। আমরা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আপনারা যারা বায়োগ্যাস করেন গ্রাহক পর্যায়ে, সঠিক ইঞ্জিনিয়ারের দ্বারা বায়োগ্যাস প্ল্যান্টগুলি করবেন, না হলে ভবিষ্যতে আপনাদের এই প্ল্যান্টগুলো অকেজ হয়ে পড়ে থাকবে। আর যারা এই বায়োগ্যাস সামগ্রীর চুলা, পাইপ এবং নতুন বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন কি করবেন, এই দুটা চুলা সংযোগ দেওয়ার জন্য আপনার খেয়াল করবেন, এই 3 মুখী টিটা এই মুখে সোজা 2 পাশে 2টা কাটা অংশ ঢুকাই দিলেন। আচ্ছা, অবশ্যই আপনারা এই ক্লামগুলি দিয়ে রাখবেন, 2 পাশ দিয়ে ক্লামগুলি দিয়ে রাখবেন। ক্লামটা এইভাবে বসাবেন, ঠিক এইখানে এইভাবে বসাইতে হবে, এবং ক্লামগুলি বেশ জোরে সোরে টাইট না দিয়ে হাতের মাপে টাইট দিতে হবে, যাতে পেঁচটা কেটে না যায়। আচ্ছা, আমরা হাতের মাপে টাইট দিচ্ছি, যতটুকু এটা সহনীয় পর্যায়ে আছে এটা আপনারা টাইট দেওয়ার সময় বুঝতে পারবেন। এবং এই 2টা পাশ চুলার 2 অংশ এটা এখানে লাগাই দিবেন। এখানে একটু ঢিল মনে হচ্ছে, আমরা থ্রেডটা আর একটু সুন্দর করে পেঁচিয়ে নেব। মনে রাখবেন, অবশ্যই থ্রেড টেপ বেশি করে পেঁচিয়ে দিবেন, যাতে করে গ্যাসটা লিক না হয়। আচ্ছা, আমরা পাইপটা এইভাবে না ঢুকাইয়া আমরা এইভাবে পাইপটা সোজাভাবে ধরে এইভাবে প্রেসার দেব, সমানভাবে পাইপটা চলে যাবে। তাহলে আপনার গ্যাসটা কোনো পাশ দিয়ে লিক করার সম্ভাবনা থাকবে না। এটাও টাইট দেওয়া হয়ে গেল। এখন এই পাশেরটাতেও আমরা সেটআপটা একটু পেঁচিয়ে নিচ্ছি। ভিডিওটা আসলেই বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিছু করার নাই দর্শক। এটা এইভাবে প্রেসার, সোজাভাবে প্রেসার দিতে হবে, তারপর আপনাকে সুন্দরভাবে হাতের মাপে এটাকে টাইট দিতে হবে। আমি বারবার খেয়াল করে দিচ্ছি, কারণ যদি আপনি বেশি প্রেসার দেন তাহলে ক্লাম্পটা প্যাঁচ কেটে যাবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে, এই যে পাইপ প্লান্ট থেকে আসছে, বায়োগ্যাসের মূল গোড়া থেকে যেটা আসছে, সেইটা মধ্যে এই ক্লাম্পটা দিয়ে নেবেন আগেই পাইপে। তারপর এই যে 2টা চুলার যে সংযোগ হয়েছে, এই সংযোগকারী মধ্যস্থানে টিতে এটা প্রবেশ করাবেন, এই পাইপটা যেটা বায়োগ্যাস প্লান্টের গোড়া থেকে আসছে, তো সেটা এখানে প্রবেশ করাবেন। প্রবেশ করিয়ে
চাপ দিয়ে দিয়ে দিবেন, বাস। ওকে, এখন মোটামুটি আমাদের কাজ এখানে কমপ্লিট। আমরা চুলাটা ঘরের মধ্যে বসাবো, তারপর কেমন জ্বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, চলুন। এই যে চুলা বসানো হইলো আমাদের রুমের মধ্যে, পরিপূর্ণ সেটিং পরিপূর্ণ হয়েছে। গ্যাসের প্রেশারটা নতুন প্লান্ট, 2 দিন ধরে কবর দেওয়া হয়েছে, তো যতটুকু আছে আমরা চুলাটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্যাসের অনেক প্রেশার। পাতিল আছে, পাতিল দিলে দেখতে পাচ্ছেন দর্শক, আমি 2টা চুলাই আপনাদেরকে ছেড়ে দেখাইলাম। তো এটা হচ্ছে আমাদের বায়োগ্যাস প্লান্টের গ্যাস। আশা করি আপনাদের যারা নতুন চুলা সেটিং করছেন সবার প্রতি শুভকামনা থাকলো। আর যারা নতুন করে বায়োগ্যাস করতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। এই বায়োগ্যাসের খরচ সম্পর্কে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত জেনে নেবেন ফোনের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আর এই সুইচটা আপনি যখন এই দিকে দিবেন আস্তে আস্তে কমবে। বায়োগ্যাসের চুলা অটো হয় না, এই যে কমে গেছে, আবার যদি বাড়ানোর দরকার এভাবে ঘোরাবেন। এখন অফ করে